গুড মর্নিং ফ্রম কাজা। আজকে আমাদের ট্রিপে ডে 5 আর টানা 5 দিন বাইক রাইড করে হেক্টিক জার্নি করে আজকে ফাইনালি একটু রেস্ট ডে। আজকে আমাদের আশেপাশে মার্কেট এক্সপ্লোর করার আছে, টুকটাক সাইট সিনস। তো ইয়া, লেটস গো ফর ব্রেকফাস্ট করে সোজা বেরোবো। ব্রেকফাস্ট আছে পুরি সবজি অ্যান্ড ব্রেকফাস্ট উইথ আ ভিউ। ওহো, দারুণ। সেদিন জার্নি শুরু হয় পেট্রোল পাম্প থেকে, কারণ আগের দিন চন্দ্রতাল থেকে ফেরার পথে আমাদের গ্রুপেরই একটা বাইকের পেট্রোল শেষ হয়ে গেছিল। রাত্রির 10টার সময় সেই অন্ধকারে তাদেরকে রেস্কিউ করতে যেতে হয়েছিল। एक ही बाइक में था। एक ही बाइक नहीं हो रहा, इसलिए हो रहा है। इसका ही पेट्रोल खत्म हुआ क्या? अच्छा, और किसी का नहीं हुआ मैं तो आधा से ज्यादा बचा हुआ अभी। अभी भी? यार खुद हिसाब लगाओ। परसों डलवाया चंद्रताल से वापसी करी है हाँ? और कुछ भी नहीं करा कल। हाँ कल गए थे। कैसा है रूट? रूट बहुत खराब है, जितना जल्दी हो सके करके वापस, हाँ? जितना जल्दी हो सके करके वापस आ जाइए। कितना टाइम लगता है ऐसे? जाने में मोटा मोटी 5 घंटा। 5 घंटा? पूरा ही रूट खराब है? पूरा रूट खराब है, बीच में 10% थोड़ा अच्छा होगा, अच्छा है। बाकी पूरा रूट खराब है। तो फाइनली आफ्टर रिफिलिंग आवर टैंक वी स्टार्टेड फॉर সিকিম। সকালে ব্রেকফাস্ট করে তবে এখন গেছিলাম তেল পরে, তারপরে শুরু করছি সিকিমের দিকে। কালকে রাতের এক্সপিরিয়েন্সের পরে সবাই আজকে বলেছে একসাথেই থাকবে বাইকাররা। আমরা তো একদমই আলাদা রুটে চলে গেছিলাম, একজন অন্য ভুল রুটে চলে গিয়ে হারিয়ে গেছিলো, তার মধ্যে তেল শেষ হয়ে গেছিলো, টেম্পো ট্রাভেলের ট্যাঙ্ক ফেটে গেছিলো। তো ইয়েস্টারডে ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চারাস ডে। দেখা যাক আজ কীরকম হয়। আজ মোস্টলি অ্যারাউন্ড 50 কিলোমিটার আমরা কভার করবো, তো মনে হয় না আজকে রাত হবে, কিন্তু স্টিল স্পিডিতে রাত ছাড়া আমরা ঘর ঢুকছি না। কাজা থেকে হিকিমের ডিস্টেন্স মাত্র 15 কিলোমিটার। সেদিন টুরিস্ট স্পটসগুলো সব কাছাকাছি ছিল, তাই আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম সকাল 11:30 নাগাদ। আগের দিন চন্দ্রতালের ভয়ঙ্কর জার্নি করার পর হিকিম যাওয়ার এত সুন্দর রাস্তা দেখে আমরা ভীষণই খুশি হয়েছিলাম। তোমরা যারা এর আগের ব্লগগুলো দেখোনি, মানে আমাদের সিমলা থেকে কাজা তারপর চন্দ্রতালের জার্নি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেয়ে যাবে, অবশ্যই দেখো। কাজার হাইট 12,500 ফিট আর হিকিম ঠিক 2,000 ফিট বেশি উঁচুতে, মানে 14,500 ফিট। দুপুরবেলা কাজাতে টেম্পারেচার ছিল 8 ডিগ্রি, কিন্তু যত উপরে উঠছিলাম টেম্পারেচার কম ছিল, তখন প্রায় 5-এ নেমে গেছিল আর বাইকের হাওয়াতে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। কাজার পেট্রোল পাম্প থেকে হিকিম পৌঁছতে আমাদের মাত্র 30 মিনিট সময় লেগেছিল। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পোস্ট অফিস সিকিমে। তো এখানে এখন আমরা যাবো, একটা করে লেটার পোস্ট করবো, তো দেখি এখন কি প্রসেস আছে তোমাদেরকে সেই হিসেবে আমরা জানাবো। 14,500 ফিটে হিকিমে রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস, যা একটা বড় লেটার বক্সের মতন দেখতে। এখান থেকে পুরো দেশ এবং বিদেশেও পোস্ট পাঠানো যায়। পোস্ট অফিসের ঠিক উল্টো দিকেই একটা দোকান থেকে স্পিতির পোস্ট কার্ড কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে লেটার নিতে হবে। এত ভ্যারাইটিস টাইপ অফ পোস্ট কার্ড আছে, তার মধ্যে থেকে নিজের পছন্দেরটা চুজ করে নিতে হবে। পার পোস্ট কার্ড 30 রুপিস করে দাম, তো আমি এটা নিয়েছি। তোমরা চাইলে আগেই কাজা মার্কেট থেকে পোস্ট কার্ড নিয়ে চিঠি লিখে রেডি রাখতে পারো, তাহলে আর এখানে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সত্যি বলতে ট্যুরিস্টদের লম্বা লাইন লেগে গেছিল। তো আমাদের সঙ্গে আর একটা বন্ধুর আসার কথা ছিল, কিন্তু সে তো আসেনি। ও গেছিল 10,000 টাকা দিয়ে দৌড়াতে, এর জন্য এখন ওকে লেটার লিখছি আমরা কলকাতায়। তো দেখা যাক এটা পৌঁছায় কিনা কলকাতায়।
হিকিম থেকে তোমাদের দেওয়া অ্যাড্রেসে পোস্ট পৌঁছাতে কিন্তু 1 মাসেরও উপরে সময় লাগতে পারে। তোমাদের কাছে আর একটা অপশন হচ্ছে পোস্ট টু সেলফ, মানে চিঠিতে হিকিমের স্ট্যাম্প লাগিয়ে নিজের কাছেই রেখে দেওয়া। স্ট্যাম্পের দাম 10 টাকা করে পড়বে, আর থাকছে একটা ইউনিক পোস্ট মার্ক যাতে হিকিম আর তার অল্টিটিউড লেখা। পোস্ট অফিস সোম থেকে শুক্র সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। হিকিমে প্রায় 1 ঘন্টা মতন সময় কাটিয়ে আবার নেক্সট ডেস্টিনেশনের জার্নি শুরু করলাম, যা মাত্র 5 কিলোমিটারের দূরত্বে ছিল। জায়গাটার নাম কমিক। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে 15,000 ফিটে ছোট্ট একটা গ্রাম। বন্ধুরা, আমরা এখন আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভিলেজ কানেক্টেড উইথ মোটরেবল রোড, যেখানে রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো আমরা এখন যাব ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টে আর দেখি ওখানে কি কি পাওয়া যাচ্ছে আর কেমন টেস্ট। লেটস গো। কমিকের পপুলেশন 100 থেকে 130 জন মানুষ। প্রচন্ড ঠান্ডাতে এই গ্রামটা কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে পুরো কাট অফ হয়ে যায়, কিন্তু তার মাঝেও এত উঁচুতে এরম সুন্দর ফুললি অপারেশনাল রেস্টুরেন্ট আছে, ভাবলেই কেমন অদ্ভুত লাগে, তাই না? তো আজকের লাঞ্চ হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট, 15,000 ফিটে। দেখি কেমন টেস্ট, দেখে তো মনে হচ্ছে বেশ টেস্টি খাবারগুলো। এখানে এত হাইটেও সব কিছু অ্যাভেলেবেল, পিৎজা, মোমো, ফ্রাইড রাইস, বোবা টি, কফি, মিল্কশেকস সব অ্যাভেলেবেল এত হাইটেও, মানে আনএক্সপেক্টেডই বলতে গেলে। খাবারের দামও কিন্তু একদম ঠিকঠাক, খুব যে বেশি তা না। সাধারণত রিমোট প্লেসেসে খাবারের দাম অনেক বেশি থাকে, কিন্তু ওখানে ঠিকঠাকই ছিল। আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, চিকেন মোমো আর তুকপা। খাবারের কোয়ান্টিটি বিশাল, 1 প্লেট মোমোতে 10টা পিস দিয়েছে, মানে মোর দ্যান ইনাফ। টেস্টও খুবই ভালো। কমিকে ঘোরার জায়গার মধ্যে রয়েছে একটা মিউজিয়াম, যার এন্ট্রি টিকিট 50 টাকা পার হেড, এবং রয়েছে মনেস্ট্রি। কমিক নাকি ফসিলসের জন্য ফেমাস। এই এরিয়াতে ফসিলস খুঁজলে নাকি পাওয়া যায়। কমিকে কয়েকটা হোমস্টেজও রয়েছে, তোমরা চাইলে এখানে 1 রাতের থেকে এখানকার লোকাল কালচার এক্সপিরিয়েন্স করতে পারো। আমরা লাঞ্চ করার পর আশপাশটা একটু এক্সপ্লোর করে ছবি তুলে প্রায় 2 ঘন্টা মতন সময় কাটিয়েছিলাম। দুপুর 3টের সময় শুরু করি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জার্নি। আমাদের নেক্সট স্টপ ছিল লাংজা, যেটা কমিক থেকে 11 কিলোমিটার দূরত্বে। রাস্তা ভালো হওয়াতে আমরা 15 থেকে 20 মিনিটে পৌঁছে গেছিলাম। লাংজাতে রয়েছে দ্য ফেমাস বুদ্ধা স্ট্যাচু, যেটা স্পিতির সব পোস্ট কার্ডস, ফ্রিজ ম্যাগনেটস সবকিছুতেই দেখা যায়। স্পিতি মানেই আমরা জানি এই বুদ্ধা স্ট্যাচু। 14,500 ফিটে লোকেটেড লাংজা। এত উঁচুতে আকাশ প্রায় সবসময় পরিষ্কার থাকে, তাই স্টার গেজিং এর জন্য এটা ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট স্পট। এছাড়াও লাংজাতেও ফসিলস পাওয়া যায়, তাই লাংজা দ্য ফসিল ভিলেজ নামেও পরিচিত। ওখানেও টুরিস্টদের থাকার মতন হোমস্টেজ রয়েছে, তবে এত এলিভেশনে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর অক্সিজেনেরও প্রবলেম হচ্ছিল আমাদের। এরপর আমরা আবার কাজার দিকে জার্নি শুরু করি। 15 কিলোমিটারের রাস্তা, এবং তারপর কাজা থেকে কি মনেস্ট্রি যাওয়ার কথা, যেটা আরো 14-15 কিলোমিটার, মানে টোটাল প্রায় 30 কিলোমিটারের জার্নি ছিল তখন।
বাজে দুপুর 4টে, কিন্তু মনে হচ্ছিল যেন দুপুর 12টা বাজে, কারণ স্পিতিতে সন্ধে 7টার পর অন্ধকার হয়। क्या हो गया, लैंडस्लाइड? মাঝ রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়াতে আমাদের বেশ 5-10 মিনিট দাঁড়াতে হয়েছিল। রাস্তা থেকে পাথর সরানোর কাজ চলছিল। তবে ওখান থেকে পাশের গ্রামটা দেখতে কি যে সুন্দর লাগছিল, পুরো ছবির মতন। সেদিন পুরো জার্নির মধ্যে কাজা থেকে কি মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা একটু রাফ ছিল। সারাদিন আমাদের কারো কোনো কমপ্লেন ছিল না, খুব আরামেই ঘুরছিলাম। কিন্তু পাহাড়ি রাস্তাতে একটু অফ রোডিং না হলে হয়? তবে মাত্র 1 কিলোমিটার মতন খারাপ রাস্তা ছিল। কি মনেস্ট্রি ঢোকার আগে দারুণ রাস্তা, এক পাশে ভ্যালি আর এক পাশে পাহাড়। ওদিকে কি ভিলেজের রাস্তার দুপাশেই কিন্তু বেশ অনেকগুলো হোমস্টেজ রয়েছে। তোমরা যদি একটু নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করো তাহলে কাজাতে না থেকে কি ভিলেজেও থাকতে পারো। কি ভিলেজ থেকে পাহাড়ের টপে কি মনেস্ট্রি দেখা যাচ্ছিল। কি অদ্ভুত সুন্দর আর্কিটেকচার। ভিলেজ থেকে মনেস্ট্রি পর্যন্ত 3 কিলোমিটারের রাস্তা। কিছু দূর এগোতেই ওয়েলকাম লেখা একটা গেট পড়বে। গেটটা ক্রস করার সাথে সাথেই ডান দিকে স্পিতি ভ্যালি এবং রিভারের কি যে অসাধারণ ভিউ, পরিষ্কার নীল আকাশ এবং বরফে ঢাকা সামনে পাহাড়ের পিক। এই অপূর্ব দৃশ্যগুলো সারা জীবন মনে রাখার মতো। কি মনেস্ট্রি পার্কিং থেকে কিছুটা হেঁটে যেতে হবে ভিউ পয়েন্ট পর্যন্ত। সেখান থেকেই আর কি পুরো মনেস্ট্রিটা পরিষ্কারভাবে দেখা যায়। 13,600 ফিটে লোকেটেড 1000 বছর পুরনো এই মনেস্ট্রি। কি মনেস্ট্রি স্পিতির সবচেয়ে বড় মনেস্ট্রি। এখানে প্রায় 200-র উপর মঙ্কস থাকেন এবং ছোট থেকেই তাদের রিলিজিয়াস ট্রেনিং হয়। এই মনেস্ট্রি পুরো স্পিতি ভ্যালিতে মোস্ট ইম্পর্ট্যান্ট বুদ্ধিস্ট লার্নিং সেন্টার। ওখানে আমাদের মনেস্ট্রির কেয়ারটেকারের সাথে আলাপ হয়েছিল। এই বুদ্ধার স্ট্যাচুর পেছনের দিকে না লাইন দিয়ে সব জলের বোতল রাখা ছিল। আমরা ভেবেছিলাম হয়তো কোনো স্পিরিচুয়াল অফারিং, কিন্তু ওনাকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে উনি রোজ ট্যুরিস্টদের জন্য এই বোতলগুলোতে জল ভরে রাখেন, যাতে কারোর তেষ্টা পেলে কষ্ট না হয়। সেটা শুনে খুবই ভালো লেগেছিল। আমরা সবাই জল খেয়েছিলাম। প্রচন্ড হাওয়া, মানে পুরো জ্যাকেট ফ্যাকেট মনে হচ্ছে জ্যাকেটের সাথে আমিও উড়ে চলে যাবো, এত হাওয়া এখানে। অ্যান্ড ইটস বিউটিফুল। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মনেস্ট্রি খোলা থাকে। ভেতরে কোনো রকম ছবি তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউড না। রয়েছে প্রেয়ার হলস এবং মিউরালস। কি মনেস্ট্রি ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আবার কাজার দিকে ফেরত যাচ্ছিলাম। তখন বাজে সন্ধে 6টা।
আস্তে আস্তে সানসেট হচ্ছিল এবং ঠান্ডাও বাড়ছিল। সানসেটের দৃশ্যটা দেখো কি অপূর্ব লাগছে। হ্যাঁ, আরে কালকে কালপার রাস্তা বানাবো। Whoa! Yeah! Whoa! আমাদের নেক্সট স্টপ ছিল কাজা মার্কেট। গুগল ম্যাপের সাহায্যে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ হারিয়ে গেছিলাম। হ্যাঁ, काजा मार्केट, काजा मार्केट नीचे से मिला ना, स्पेस से नीचे के लिए जाना है। अच्छा अच्छा ठीक है, थैंक यू। हाँ যেদিকেই যাচ্ছিলাম না কেন ম্যাপে দেখাচ্ছিল ডেস্টিনেশন থেকে আরো দূরে চলে যাচ্ছি। তো আমরা একই জায়গা থেকে প্রায় দুবার গোল গোল ঘুরেছি। भाई तो टर्न করে দেখ তো, একে দিয়ে দে। ফাইনালি দুবার ঘোরার পর ম্যাপ ঠিক রাস্তা দেখিয়েছিল। তখন অন্ধকার হয়ে আসছিল, কিন্তু যেহেতু আমরা কাজার মধ্যেই ছিলাম তাই কোনো টেনশন হয়নি। এই হলো কাজার মার্কেট। প্রচন্ড ঘিঞ্জি, প্রচুর দোকান, ছোট ছোট ক্যাফেজ, রেস্টুরেন্টস, আর কেনাকাটি করার জন্য তো প্রচুর ভরে ভরে দোকান। এটিএম রয়েছে, মেডিকেল স্টোরস আছে, সব ব্যবস্থাই আছে। কি নাম দেওয়া আছে ক্যাফেটার?
একবার দেখে নিই ঘরে নিয়ে যাওয়ার মতন মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে। ট্যুরিস্টদের শপিং করার মতন এখানে মেনলি উইন্টার ওয়্যার্সই আছে, বিভিন্ন ডিজাইনের স্টাইলসের শল, সোয়েটার্স, টুপি, ব্যাগস। সোয়েটারগুলোর দাম 1000 টাকার উপরে, আর এমনি টুকটাক গ্লাভস, শল, স্কার্ফস এগুলো 200 থেকে 500-র মধ্যে পড়বে। এছাড়াও এখান থেকে তোমরা ফেমাস সি বাকথর্ন টি আর পারফিউমসও নিয়ে যেতে পারবে। মার্কেট ঘুরে হোটেলে ফিরেই আমরা তাড়াতাড়ি ডিনার সেরে ফেলেছিলাম, কারণ সেদিন বেশ অনেক রাত পর্যন্ত আমরা স্টার গেজিং করেছিলাম। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। এত পরিষ্কার আকাশে পুরো মিল্কি ওয়ে দেখা যাচ্ছিল স্পষ্টভাবে খালি চোখে। রাত যত বাড়ছিল তত বেশি ক্লিয়ার হচ্ছিল। ফোনের ক্যামেরায় তোলা ছবিতে অত স্পষ্টভাবে আসেনি, তাই এই এক্সপিরিয়েন্সটা তোমাদের ওখানে গিয়েই করতে হবে। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।